তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির বুকে চলছে এক রহস্যময় আগুনের গহ্বর, যা বিশ্বব্যাপী পরিচিত দোজখের দরজা নামে। এটি মূলত একটি বিশাল গ্যাস ক্রেটার, যা কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে চলছে এবং এক অদ্ভুত ভৌগোলিক বিস্ময় সৃষ্টি করেছে। এই আগুনের গহ্বরের সৃষ্টি হয় ১৯৭১ সালে, যখন সোভিয়েত ভূতত্ত্ববিদরা তুর্কমেনিস্তানের এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজ চালায়। দুর্ঘটনাবশত খননের সময় ভূমি ধসে পড়ে এবং একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা আশঙ্কা করেন যে গর্ত থেকে বিপজ্জনক মিথেন গ্যাস নির্গত হতে পারে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই তারা সিদ্ধান্ত নেন আগুন লাগিয়ে গ্যাস পোড়ানোর, যা তারা মনে করেছিল কয়েকদিনের মধ্যেই নিভে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই আগুন আজও জ্বলছে, যা দোজখের দরজা নামে পরিচিত। দোজখের দরজা প্রায় ৭০ মিটার প্রশস্ত এবং ৩০ মিটার গভীর, যা রাতের বেলায় আরও ভয়ঙ্কর দেখায়। গহ্বরের তীব্র লেলিহান শিখা দূর থেকেও দেখা যায় এবং এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। গর্তের তাপমাত্রা এত বেশি যে খুব কাছে গেলে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। এই গহ্বর আসলে বিশাল একটি প্রাকৃতিক গ্যাসের মজুদ, যা অনবরত জ্বলছে। ভূতাত্ত্বিকদের মতে তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের উৎসের অধিকারী। সরকার বারবার এই আগুন নেভানোর পরিকল্পনা করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই আগুন বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস উৎপন্ন করছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। ২০২২ সালে তুর্কমেনিস্তানের সরকার ঘোষণা দেয় যে এই গহ্বর নেভানোর উপায় খোঁজা হচ্ছে, যাতে প্রাকৃতিক গ্যাসের অপচয় বন্ধ করা যায়। তবে দোজখের দরজা এখন শুধুমাত্র একটি ভূতাত্ত্বিক বিষয় নয়, এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। রহস্যময় এই আগুনের গহ্বর প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি, যা মানব সভ্যতার এক ব্যতিক্রমী অভিজ্ঞতার স্মারক হয়ে দাঁড়িয়েছে।